আবারও খুবই মুচমুচে শীতের সকালে বা বিকেলের নাস্তায় খাওয়ার জন্য একটা পারফেক্ট মুচমুচে স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, খুব সিম্পলভাবে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। তো এই নাস্তাটি তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিতে হবে 1.5 কাপ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব 4 টেবিল চামচ তেল। তো আমি এখানে 2 টেবিল চামচ তেল আর 2 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু তেল দিয়েও করতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা আর হাফ চা চামচ লবণ। এখন সব কিছুকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে একটা পারফেক্ট ময়ান হয়। যত বেশি ভালো করে মেশাবেন তত এটা বেশি মুচমুচে আর খাস্তা হবে। যখন মেশানো হয়ে যাবে তখন দেখবেন এরকম মুঠো করলে ঝুরঝুরি হয়ে পড়ে যাচ্ছে। এরকম দলা পাকিয়ে তারপরে চাপ দিলে ঝুরঝুরি হচ্ছে। এই পর্যায়ে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। যেমনটা আমরা রুটি বা পরোটা বানাতে তৈরি করি ঠিক তেমনই হতে হবে। ডোটা দেখতে খুব একটা স্মুথ হবে না, একটু অমসৃণই হবে। এখন এটাকে একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি। এখন চলে যাব চুলায় পুর তৈরি করতে। তো পুর তৈরি করার জন্য আমি আগে থেকে প্রায় 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছিলাম। যখন তেল পারফেক্টলি গরম হয়ে গেছে সেখানে হাফ চা চামচ আমি 5 ফোড়ন ব্যবহার করেছি। হালকা একটু ফোড়ন চলে আসলে এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তারপরে অল্প একটু পানি দিয়ে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। আমি ঝালটা একটু কমই দিয়েছি কারণ আমার বেবিও খাবে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। খুব ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। এ পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো আপনারা লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন অল্প একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়। এই মশলাটা যত ভালো করে কষাবেন ততই এর টেস্ট ভালো হবে। এখানে আমি আগে থেকে 2টা আলু এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম। এই আলুটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো মটরশুঁটি। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষাতে কষাতে আলুটা হাফ সেদ্ধ হয়ে যাবে আর বাকিটুকু আমি পানি দিয়ে সেদ্ধ করে নেব। তো এটা আমাদের কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। যারা আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। তো প্লিজ একটা লাইক করতে ভুলবেন না যেন। তো কথা বলতে বলতে আমার এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেলে একটা ম্যাশার দিয়ে অল্প একটু ম্যাশ করে নিচ্ছি। এতে করে আলুটা খুব মাখা মাখা হবে। দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। এতে করে কিছু আলু এরকম গোটা গোটা থাকবে, কিছু কিছু মাখা মাখা থাকবে। এখন আমি প্রায় 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন আবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। আমাদের নাস্তাটার ভেতরের পুর একদম রেডি হয়ে গেল। এদিকে আমাদের ডোটাও সেট হয়ে গেছে। এই যে দেখুন কতটা সফট হয়ে গেছে। এখন এটাকে আমি রোল করে নেব। রোল করে টুকরো টুকরো করে কেটে নেব। যতগুলো আপনারা নাস্তাটা বানাবেন ততগুলো কেটে নেবেন। তো আমার এখানে 1.5 কাপ ময়দা দিয়ে আমি প্রায় 8টা মতো স্ন্যাক্স বানাবো। তো আমি বাকি ডোটুকুকে আবার একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম আর ওখান থেকে আমি একটা এরকম ছোট টুকরা নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি বেলে একটু লম্বা করে নেব। ঠিক এরকম একটু লম্বাটে করে বেলতে হবে। এবার সাইড দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। কেটে এরকম স্কোয়ার শেপ করে নেব। তবে একদম স্কোয়ার করা যাবে না, একটু রেক্ট্যাঙ্গেল টাইপের রাখতে হবে। এবার লম্বালম্বি আবার একটু কেটে দিচ্ছি। এখন একটা রুটিকে আরেকটা রুটির উপরে দিয়ে দিচ্ছি। এখন ভেতরে আমি পুর দিয়ে দিচ্ছি। যেমনটা আমি দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা করে নেবেন। এখন দেখুন আমি যে রুটিটা উপরে দিয়েছি সেই রুটিটা আমি ওপর দিয়ে ভাঁজ করিনি, আর নিচের রুটিটা আমি ওপর দিকে এভাবে ফোল্ড করে নিলাম।
এখন ফোল্ড করতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে এখানে অল্প একটু পানির ব্যবহার করতে হবে যাতে এটা খুলে না যায়। এখন অন্য পাশ থেকে আরেকটা রুটি আমি উপর দিয়ে এভাবে মুড়িয়ে দিলাম। এটা খুবই সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু পুর বেরিয়ে আসবে। একদম ভালো মতো সিল করতে হবে। আর রুটির যেই পাশগুলো অবশিষ্ট রয়েছে সেই পাশটাতে আমি এরকম একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো এখানে একটা টিপস হচ্ছে, আপনার যে রুটি দুইটা রয়েছে সেটাকে যতবার আপনারা এভাবে কাট দেবেন, যদি 5 বার কাট দেন এই পাশেরটাতে, 5 বার কাট দিতে হবে এই পাশেরটাতে। যদি একটা কম বেশি হয়ে যায় তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তো ডিজাইনটা পারফেক্ট করতে হলে আপনাদের কাটটা সেম রাখতে হবে। তো আমি একদিকে একদিকে 6টা করে কাট দিয়েছিলাম। দেখুন একদম পারফেক্টলি হয়েছে। তো যদি আপনারা এই কাটটা একটাতে 4টা বা একটাতে 5টা কাটেন তাহলে এটা দেখতে একটু অসুন্দর লাগবে। তার জন্য একদম সেমভাবে কেটে নেবেন। তো এখন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার তৈরি করে দেখাচ্ছি। দেখুন, লম্বাটে রুটি কেটে এরকমভাবে লম্বা করে নেবেন। তারপরে 2 ভাগ করে একটা রুটির ওপর আরেকটা রুটি দিয়ে ভেতরে পুর দিয়ে দেবেন। পুরটা এরকম সমান করে স্কোয়ার করে দিয়ে দেবেন, একদম মাঝখানে দিয়ে দেবেন। আর এই যে পাশটা আপনারা ফোল্ড করবেন সেই পাশটাতে অল্প একটু পানি ব্রাশ করে নেবেন। তারপর এভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে দেবেন। আর বাকি অন্য পাশটা আবার এভাবে নিয়ে এসে অল্প একটু পানি দিয়ে ফোল্ড করে নেবেন। একদম পারফেক্ট যখন পকেট হয়ে যাবে সে পর্যায়ে বাকি যে রুটির অংশটুকু রয়েছে সেখান থেকে আপনি একটা কাট দিয়ে নেবেন। তো এরকম আমি 5টা কাট করে নিয়েছি। এখন একটা রুটির ওপরে আমি এভাবে দিয়ে দিলাম, পরে আবার একটা রুটি দিয়ে দিলাম, তারপরে আবার এপাশে রুটিটা দিলাম, তারপর আবার এপাশে রুটিটা দিলাম। এই তো আমাদের আরেকটা স্ন্যাক্স হয়ে গেল। এখন যদি আপনাদের কাছে মনে হয় যে এই যে কাটা অংশগুলো রয়েছে এগুলো খুলে আসতে পারে, সেক্ষেত্রে কাটা অংশের নিচে অল্প একটু পানি দিয়ে আবার একটু লাগিয়ে দেবেন। তো এই তো আমাদের সবগুলো বানানো হয়ে গেছে। এখন মিডিয়াম গরম তেলে আমি সব নাস্তাগুলোকে দিয়ে দেব আর একটু সময় নিয়ে ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজতে একটু সময় লাগে, প্রায় 10 মিনিট মতো একবার করে ভেজে নেবেন। যত সময় নিয়ে ভাজবেন তত এটা বেশি খাস্তা হবে। যেমনটা আমরা সিঙ্গারা ভাজি, এটা আসলে সিঙ্গারাই, কিন্তু সিঙ্গারার আপডেটেড ভার্সন। যদি সিঙ্গারা একরকম বানাতে আপনাদের ভালো না লাগে তাহলে এই ডিজাইনটা ট্রাই করতে পারেন, বা মেহমান আসলে আপনারা এরকম ডিজাইন করে মেহমানকে খাওয়াতে পারেন। এটা দেখতেও যতটাই সুন্দর, খেতে ঠিক ততটাই মজার। যেসব বেবিরা সিঙ্গারা খেতে পছন্দ করে না সেসব বেবিদের যদি এরকম ডিজাইন করে আপনি নাস্তার সামনে দেন তাহলে তারা খুবই পছন্দ করে খাবে। এই তো আমাদের নাস্তাগুলোকে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর ওপরে উঠিয়ে নিয়েছিলাম। এই নাস্তাগুলোকে আপনারা কাঁচামরিচ, পেঁয়াজ বা সুইট চিলি সস বা টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন। খেতে খুবই মজার হয়। এবার একটা ভেঙে দেখাই, দেখুন ওপরে এরকম ডিজাইন হওয়ার কারণে এটা বেশি মুচমুচে হয়েছে, একদম মুচমুচে আর খুবই খাস্তা। আর গরম গরম খেতে তো খুবই ভালো লাগছিল, আর এটা খাওয়ার পরে চা খেতে আহা খুবই মজা। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।